কৃষ্ণ, সকলকে দণ্ডবাদ প্রণাম। তো আমাদের সায়ন ভাই অর্থাৎ সায়ন সাঁতরা একটা প্রশ্ন করেছিল খুব সুন্দর, যে মৃত্যুর পর মানুষ কোথায় যায়। আমরা শ্রীমদ্ ভগবদ গীতা অনুসারে সেই কথা আলোচনা করার চেষ্টা করি। দেখো, আমাদের জীবনের অনিবার্য পরিণতিই হচ্ছে মৃত্যু। সেই জন্য শ্রীমদ্ ভগবদ গীতায় বলা হচ্ছে জাতস্যহি ধ্রুব মৃত্যু, যার জন্ম হয়েছে তার মৃত্যু অনিবার্য হবেই হবে, কোনো না কোনো সময়, কোনো না কোনো দিন। কিন্তু আমরা যদি আবার এই দিক থেকে বিচার করি, জীব তো নিত্য, অজ, সনাতন। অর্থাৎ জীব বলতে জীবাত্মা, পরমাত্মার অংশকণা। সেই জীবাত্মা নিত্য, সে অজ, মানে তার জন্ম হয়নি। আর সে সনাতন, মানে আগেও ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে, অবিকৃত অবস্থায় থাকবে। তাহলে মৃত্যু হয় কার? জড় দেহের জন্ম হয় আর জড় দেহেরই মৃত্যু হয়। জড় দেহের জন্ম হয় আর জড় দেহের মৃত্যু হয়। আমাদের জড় দেহ মৃত্যুর পর কি হয়? পঞ্চভূতে বিলীন হয়ে যায়। ক্ষিতি, অপ, তেজ, মরুত, বম, এই পাঁচটা জিনিসে বিলীন হয়ে যায়। কারণ এই পাঁচটা জিনিস থেকেই সে উৎপন্ন হয়, সেই জড় দেহটা। হ্যাঁ, আর কিন্তু আত্মা কোথায় যায়? আত্মা সেই শরীর থেকে বেরিয়ে যায়। পঞ্চভূতে জড় দেহটা বিলীন হয়ে গেল, কিন্তু আত্মার কি পরিণতি হয়? সেটা আত্মার পরিণতি কি হয় এবং আত্মা কোথায় যায় সেটা নির্ভর করবে জীবাত্মা জড়দেহ প্রাপ্ত হয়ে কেমন কর্ম করেছে তার ওপর। তাহলে জীবাত্মা জড়দেহ প্রাপ্ত হয়ে কিরকম কর্ম করেছে তার ওপর নির্ভর করেই, বা তার সেটাই কিন্তু আমাদেরকে বোঝায় যে সে কিরকম জায়গায় যাবে বা তার গতিটা কেমন হবে। তো আমরা যদি মনুষ্য জন্মের গুরুত্বকে উপলব্ধি না করে জড়া প্রকৃতির 3 গুণের দ্বারা নিজেদেরকে আচ্ছন্ন করে ফেলি, তাহলে কি হবে? মৃত্যুর পর আমাদের জীবনের গতি কেমন হতে পারে সেই সম্পর্কে শ্রীমদ্ ভগবদ গীতায় খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। আমরা যদি শ্রীমদ্ ভগবদ গীতার 14 নম্বর অধ্যায়ের 14 নম্বর শ্লোকে অর্থাৎ 14:14 দেখি, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মধ্য দিয়ে আমাদের সকলকে বলছেন যে যদা সত্যে প্রবৃদ্ধেতু প্রলয়ম ইয়াতি দেহভৃৎ তদুত্তম বিদম লোকান অমলান প্রতিপদ্যতে। অর্থাৎ যখন সত্যগুণের বৃদ্ধিকালে মানুষের দেহত্যাগ হয়, তখন সে উত্তম উপাসকগণের সুখময় যে ব্রহ্ম আদি লোক আছে, সেখানে সে গমন করে। অর্থাৎ যার সত্যগুণে, জড়া প্রকৃতির 3টে গুণ, সত্য, রজ আর তম, যিনি সত্যগুণকে আশ্রয় করে দেহত্যাগ করতে পারেন, তিনি ব্রহ্মলোক আদি যে উচ্চ স্তর আছে, সুখকর স্থান আছে বা প্রশান্তময় যে স্থান আছে, সেই স্থানগুলোতে গমন করে। কিন্তু যারা রজগুণ এবং তমগুণকে আশ্রয় করে দেহত্যাগ করেন, তাদের গতিটা কি হয় সেটাও পরের শ্লোকে বলছে, 14 নম্বর অধ্যায়ের 15 নম্বর শ্লোকে, যে রজসি প্রলয়ম গত্বা কর্ম সঙ্গে সুজায়তে তথা প্রলীনস্তমসি মূঢ় যোনি সুজায়তে। অর্থাৎ রজগুণের বৃদ্ধিকালে, অর্থাৎ রজগুণকে আশ্রয় করে যখন কারো মৃত্যু হয়, তাহলে কর্মে আসক্ত মনুষ্যকুলে জন্ম হয় তার।
সে কোথায় জন্মগ্রহণ করে? আবার এই পৃথিবীতে মনুষ্যরূপে জন্মগ্রহণ করে। আর কি, যাদের তমগুণে মৃত্যু হয় তারা মানুষ, সেই সব ব্যক্তি কীট পশু এইসব মূঢ় জনিতে অর্থাৎ নিম্ন জনিতে তাদের জন্ম হয়। তাহলে মৃত্যুর পর মানুষ কোথায় যায় সেটা আমরা এই শ্রীমদ্ ভগবদ গীতার আলোচনা থেকেই উপলব্ধি করতে পারছি। হ্যাঁ, আরও বলছেন যে সত্যগুণে মৃত্যু হলে কি হয়, রজগুণে এবং তমগুণে মৃত্যু হলে কি হয়, সেটা পরের শ্লোক অর্থাৎ 18 নম্বর শ্লোকে বলছে এই অধ্যায়ের। ঊর্ধ্বম গচ্ছন্তি সত্ত্বস্ত্বা মধ্যে তিষ্ঠন্তি রাজসঃ জঘন্য গুণ বৃত্তিস্থা অধো গচ্ছন্তি তামসঃ। অর্থাৎ সত্যগুণে স্থিত ব্যক্তি স্বর্গাদি উচ্চলোকে গমন করেন। যারা সত্যগুণে দেহ রাখেন, দেহত্যাগ করেন, তারা কি হয় না স্বর্গ আদি যে সমস্ত উচ্চ লোক আছে সেখানে তারা গমন করে। আর রজগুণে স্থিত ব্যক্তি মধ্যলোকে অর্থাৎ এই পৃথিবীতেই তারা আবার ফিরে আসে। আর কি, তমগুণের যাদের মৃত্যু হয় তাদের কি হয়, সেই সব ব্যক্তিগণ অধোগতি প্রাপ্ত হয় অর্থাৎ কীট পশু আদি নিজ জনিতে প্রাপ্ত হয়। এর আরও একটা অর্থ আছে, যাদের সত্যগুণে যাদের মৃত্যু হয় তারা ঊর্ধ্বলোক প্রাপ্ত হয়। যারা রজগুণে দেহ ত্যাগ করেন তারা এই মধ্যতেই ফিরে আসে অর্থাৎ এই পৃথিবীতেই জন্মগ্রহণ করে। আর যারা তমগুণে যাদের মৃত্যু হয় তারা কোথায় যায়, তারা সম্পূর্ণভাবে নিম্নে অর্থাৎ নরকগামী হয়। তাহলে মৃত্যুর পর সব মানুষ একই জায়গায় কিন্তু যায় না, সেটা আমরা শ্রীমদ্ ভগবদ গীতা থেকে উপলব্ধি করতে পারি। আবার যদি নবম অধ্যায়ের 25 নম্বর শ্লোকে দেখি তাহলে সেখানে ভগবান বলছেন যে ইয়ান্তি দেবব্রতা দেবান পিতৃন ইয়ান্তি পিতৃব্রতাঃ ভূতানি ইয়ান্তি ভূতেজ্জা ইয়ান্তি মদ্যাজিনপি মাম। অর্থাৎ যারা দেবতাদের উপাসনা করেন, দেবতাদের উপাসনা করে যারা দেহ রাখেন তারা দেবলোক প্রাপ্ত হবেন। যারা পিতৃগণের উপাসনা করেন তারা সেই দেহত্যাগের পর পিতৃগণকে প্রাপ্ত হবেন। যারা ভূত প্রেতের উপাসনা করেন তারা সেই ভূতগণকেই প্রাপ্ত হবেন, ভূতলোক প্রাপ্ত হবেন। আর যারা আমার উপাসনা করেন, মানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যারা আমার উপাসনা করেন তারা আমাকেই প্রাপ্ত হন। কিন্তু ভগবানকে প্রাপ্ত হলে আর তাকে এই সংসারে কোনোদিনও ফিরে আসতে হয় না। বাকি যেখানেই যাক না কেন, আমরা যেখানেই যাই না কেন সেখান থেকে ফিরে আসতে হয়। ভগবান বলছেন ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকম বিশান্তি। অর্থাৎ পুণ্য ক্ষয় হয়ে গেলে মানুষ সাধারণত জীবনে কি কাজ করে? দুটো, হয় পাপ নয় পুণ্য। আর এর ওপরে আছে কি? ভগবৎ সেবা, সেটা অপ্রাকৃত। কিন্তু পাপ কাজটাও জড়জাগতিক আর পুণ্য কাজটাও জড়জাগতিক। যারা পুণ্য কাজ করে তারা সেই পুণ্য প্রাপ্ত হয়ে কোথায় যায়? স্বর্গ আদি লোক সমূহে যায়। সেখানে পুণ্যের ফল হিসাবে তারা জড়জাগতিক বিশাল সুখ আনন্দ উপভোগ করে। কিন্তু পুণ্য ক্ষয় হয়ে গেলেই কি হয় না ক্ষীণে পুণ্যম মর্ত্যলোকম বিশান্তি, অর্থাৎ আবার এই পৃথিবীতে তাদের ফিরে আসতে হয়। আর যারা নরকে যায় অর্থাৎ পাপ কাজ করার ফলে যারা সেই নরক প্রাপ্ত হয় তাদের কি হয়? তাদেরও সেই পাপটা ক্ষয় হয়ে গেলে তাদেরকেও পুনরায় এই পৃথিবীতেই ফিরে আসতে হবে বিভিন্ন জন্ম প্রাপ্ত হয়ে। তাহলে মৃত্যুর পর মানুষ কোথায় যাচ্ছে? বিভিন্ন লোক বা বিভিন্ন ব্যক্তি বা বিভিন্ন মানুষ তারা তাদের কর্ম অনুযায়ী বিভিন্ন জায়গায় যাচ্ছে, আবার তারা এই পৃথিবীতেই ফিরে আসছে। কিন্তু যারা ভগবানকে প্রাপ্ত হন, ভগবান বলছেন তারা চিরতরে মুক্ত হয়ে আমাকেই প্রাপ্ত হন। তাদের আর কখনো এই জড়জগতে, দুঃখময় জড়জগতে আর কোনোদিনও ফিরে আসতে হয় না। সেই জন্য বলছেন ইয়ান্তি মজ্জাজিনপি মাম। আরও বলছেন ভগবান মাম উপেত্য কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে।
অর্থাৎ আমাকে একবার প্রাপ্ত হলে আর তাকে কখনো এই দুঃখময় সংসারে ফিরে আসতে হয় না। তাহলে আমাদের কোথায় যেতে হবে? কোথায় যেতে হবে? কোথায় গেলে আমরা সর্বোচ্চ আনন্দ পাবো? আর ভগবানের ধামটা কি রকম? ভগবানের ধামটা বলা হয়েছে ব্রহ্মসংহিতাতে, আরো খুব সুন্দরভাবে বলা হয়েছে। কিন্তু ভগবানের ধামটা এমনই অশোক অভয়হীন, জন্ম মৃত্যু জরা ব্যাধির যে চক্র, সেই চক্রহীন, অর্থাৎ জন্ম মৃত্যু জরা ব্যাধি মুক্ত। সেখানে জন্ম নেই কারো, সেই জন্য তার সেখানে গেলে কখন আর মৃত্যুও হয় না। সেখানে মৃত্যু নেই কারণ সেখানে জন্মই হয় না কারো। জরা নেই সেখানে, কাউকে সেখানে জরাগ্রস্ত হতে হয় না। সেখানে সবাই চিরনবীন, চিরনবীনা। আর কি, সেখানে ব্যাধিও নেই। এই সংসারে যেমন মানুষ কম বেশি বিভিন্ন ব্যাধিতে ভুগছে, সেখানে কোনো ব্যাধিও নেই। সেখানে রূপ অসাধারণ, সেটা সৎ চিত আনন্দময় ধাম একটা। সেই আনন্দটা কেমন? সেটা সম্পূর্ণভাবে সৎ, মানে যেই আনন্দের কখনো, যেই আনন্দের সূচকটা কখনো নিম্নমুখী হয় না। যেমন একটা বট গাছের বীজ বপন করা হলো, করার পর কি হচ্ছে, সে ক্রমে বাড়তেই থাকে, বাড়তেই থাকে, তার কিন্তু কমা নেই, সে কমে না, সে কেবল বেড়েই যায়। ঠিক সেরকম চিৎ জগতে গেলে সেখানকার যে আনন্দ, সেই আনন্দটা ক্রমশ বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে, কিন্তু সে কখনো কমে যায় না। আর সেই ধামটা কিরকম? সৎ চিত, মানে চেতনাময়। সেখানে সবার চেতনা আছে। আমাদের এখানে যেমন জড় পদার্থের কোনো চেতনা নেই, কিন্তু সেখানে যারা জড় পদার্থ, সেগুলোও চেতনাময় আর পরিপূর্ণ আনন্দময়। সেখানের কথাগুলো কিরকম? গানের মতো। ব্রহ্মসংহিতায় বর্ণনা করা হয়েছে সেখানের কথাগুলোই, সেখানে যারা যায় তাদের কথাগুলোই এত সুন্দর গানের মতো আনন্দদায়ক। তাহলে সেখানকার গান কেমন? সেখানকার কথাগুলো যদি গানের মতো হয়, তাহলে সেখানকার গানগুলো কেমন? সেখানকার জল কেমন? অমৃত তুল্য সেখানকার জল। আর সেখানকার চলন কেমন, অর্থাৎ হাঁটাটা কেমন? সেখানকার চলনটা হচ্ছে হাঁটাটা নৃত্যের মতো। তাহলে সেখানকার নাচটা কেমন? হাঁটাটা যদি নৃত্যের মতো সুন্দর হয়, তাহলে সেখানকার নৃত্যটা কেমন? আমরা সেটা এই জড়বুদ্ধি নিয়ে, হ্যাঁ, জড়জাগতিক বিষয়ে আমাদের চেতনাটাকে ডুবিয়ে আমরা সেটা উপলব্ধি করতে পারবো না। হ্যাঁ, কিন্তু ব্রহ্মসংহিতায় সেটা বলা হচ্ছে। সেখানকার বৃক্ষগুলো কেমন? সেখানকার বৃক্ষগুলো সব কল্পতরু, কল্পতরু বৃক্ষ। সেখানকার সব কিছু আনন্দময়। প্রত্যেকটা কণা থেকে, সেখানকার প্রত্যেকটা কণা থেকে কি হচ্ছে না, আনন্দ বর্ষিত হচ্ছে। এখন যেমন সূর্যদেবের প্রত্যেকটা কণা থেকে কি বর্ষিত হচ্ছে? প্রচণ্ড তাপ। যে তাপ আমাদের পক্ষে সহ্য করা ভীষণ কষ্টকর বা দুঃসহ হয়ে যাচ্ছে, কিন্তু সেখানকার যে পরিবেশ, সেখানকার যে আবহাওয়া, সেখানের প্রত্যেকটা কণা থেকে কি ঝরছে? আনন্দ বিন্দু ঝরে পড়ছে। আর সেখানটা আলোয় উদ্ভাসিত। কিসের দ্বারা? রাধা কৃষ্ণের যে যুগল রূপ, সেই রূপ থেকে দিব্য জ্যোতি নির্গত হচ্ছে সদা সর্বদা। সেই জ্যোতি থেকে, জ্যোতি দ্বারাই সেই জগৎ পরিপূর্ণ, আনন্দে পরিপূর্ণ, জ্যোতিতে পরিপূর্ণ। এমন একটা সুন্দর ধাম, যেখানে একবার প্রবেশ করলে আর কখনোই তার পদচ্যুতি হয় না, বা তাকে আর এই সংসারে ফিরে আসতে হয় না। সেটাই হচ্ছে আমাদের পরম ধাম। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যদ্গত্বা না নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। যেখানে গেলে আর কখনো জীবকে এই দুঃখময় সংসারে ফিরে আসতে হয় না, সেটাই হচ্ছে আমার পরম ধাম। সেই জন্য হে জীব, তোমরা কি করো? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ। অর্থাৎ আমার শরণাপন্ন হও। আমি কথা দিলাম, আমি তোমাকে সেই ধামে নিয়ে যাব, যেখানে গেলে আর কখনো তোমার পদচ্যুতি হবে না, যেখানে গেলে আর কখনো তোমাকে এই দুঃখময় সংসারে ফিরে আসতে হবে না।
তুমি নিত্য আনন্দে উদ্ভাসিত হয়ে অনন্ত 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 কাল ধরে তুমি বিরাজিত থাকবে সেখানে। তাহলে এখানেই আমরা প্রশ্নের উত্তর পেলাম যে মৃত্যুর পর মানুষ বা জীব কে কোথায় যায়। তাহলে কিসের ওপর নির্ভর করছে? তার কর্মের ওপর। সে কি কর্ম করছে, এই মৃত্যুর পর তার কর্মের দ্বারা মানুষ যেমন স্বর্গ আদি লোকসমূহেও যেতে পারে, সে দুষ্কর্মের দ্বারা নরক আদি কষ্টকর জায়গাতেও যেতে পারে, আর ভগবৎ সেবার দ্বারা প্রেম ভক্তির দ্বারা সে সেই দিব্য ধামও প্রাপ্ত হতে পারে। হরে কৃষ্ণ, সকলকে ধন্যবাদ, প্রণাম।